মাথা উঁচিয়ে ধবধবে প্রেসিডেন্সি, কলেজ স্কোয়ারের ফুরফুরে হাওয়ায় জড়িয়ে তার আভিজাত্য। আলোচনায় যখন বুদ্ধবাবু, তখন প্রেসিডেন্সিও তো একই সূত্রে গাঁথা। তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে খুঁটিয়ে পড়া বাংলা সাহিত্য, কলেজ বদলে আজ বিশ্ববিদ্যালয়, আর প্রাক্তনী রইলেন স্মরণে, দেওয়ালে খচিত বুদ্ধদেব ভট্টাচার্য। তার উদ্যোগেই কলেজটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে, এখন সবে 10-12 বছর তার বয়স। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জানিয়েছেন তারা কিছুদিন সময় নিয়ে একটি স্মরণ সভার আয়োজন করবেন। সেখানে তারা ডাকবেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তারা যারা পড়াশোনা করেছিলেন তাদের। মেন বিল্ডিংয়ে বাংলা বিভাগে যেই ঘর, সেই ঘর ছিল আগে। বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বাংলা বিভাগের ঘর স্থানান্তরিত করে এনএস বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আগে এই বিল্ডিংয়েই ক্লাস হতো বাংলা বিভাগের। আমাদের মেন বিল্ডিংয়ের একটা বড় জায়গা জুড়ে দেওয়ালে বিখ্যাত সব অ্যালামনাইদের নাম লেখা আছে, সেইখানে সেই নামের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যেরও নাম আছে। জার্মান ভাষা জানতেন, জড়িয়েছিলেন খাদ্য আন্দোলনেও। প্রেসিডেন্সি অনেক বিদগ্ধ মানুষ তৈরি করেছে, কিন্তু দুটো বুদ্ধদেব তো তৈরি হবে না। ছাপোষা জীবনযাপনের প্রমাণ দিয়ে বড় করেছেন সন্তানকেও। সেই প্রভাব ছিল তার শিক্ষা জীবনে। মুখ্যমন্ত্রীর মেয়ে হয়েও সারিতে দাঁড়িয়ে অ্যাডমিশন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এখানে তার মেয়ে, এখন সে সুচেতন ভট্টাচার্য, সে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে লেখাপড়া করেছে। সে যখন এখানে ভর্তি হয়, তার মায়ের হাত ধরে লাইনে দাঁড়িয়ে ভর্তি হয়েছিল। সংবাদ মাধ্যমে বাইট দিয়েছিলেন যে এটা খুব স্বাভাবিক ব্যাপার, মুখ্যমন্ত্রীর মেয়ে বললে তাকে একটা আলাদা মাইলেজ নিতে হবে, এটা কেমন কথা। ছোটবেলায় কষা সরল অঙ্ক মোটেও সরল ছিল না, কিন্তু এই জীবনযাপনকে কি বলবেন? অনাড়ম্বর বাঙালিয়ানা নয় কি? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।